হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমু লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো আজকে আমি বসে পড়েছি একটা কার্ড বানাতে রোহিতের জন্য, কারণ ওর 27 তারিখ জন্মদিন। তো আমি ওর জন্য একটুখানি নিজের হাতে কিছু বানিয়ে দিতে চেষ্টা করছিলাম। তো ভাবলাম যে এখন যে ট্রেন্ডিং কার্ডটা চলছে, চলো ওটাই বানাই। তো আমি বিকেলবেলা গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো ভালোভাবে কাটিং করে রেখেছি আগের দিন। আর পরের দিন আরেকটা পেপার নিয়ে বসেছি। টোটাল 3টে স্টিকারের পেপার হয়েছিল আর একটা ফটো ছিল। তো দেখো আমি সুন্দরভাবে সমস্তটা কেটে নিচ্ছি। আর আমার না এটা বানাতে প্রায় 4-5 দিন মতো লেগেছিলো, মানে এক এক দিন এক একটা করেছি। পেপারগুলোর মধ্যে প্রায় 10 থেকে 15টা করে স্টিকার ছিল, তো সেই হিসাবে এক এক দিন এক একটা পেপার নিয়ে বসতাম আর প্রায় 10-15টা করে স্টিকার এরকম কাটতাম, কেননা কাটতেও টাইম লাগে, এগুলো অনেক ছোট ছোট ক্ষুদ্র কাজ, তো সেই কারণে। তো চলো একটা গল্প বলি তোমাদের। তো যখন আমার প্রথম ওর সাথে রিলেশনে আসা 2024-এ, তো সেই বছর সবার ফার্স্ট আমার জন্মদিন পড়েছিল, কারণ আমরা এপ্রিলে রিলেশনে আসি আর আগস্টে আমার জন্মদিন ছিল। ও না খুব একটা বেশি কিছু করতে পারিনি আমার জন্মদিনে, আমি জানি না কেন। ওর কাছে সবটাই ছিল, এমনি না ছিল না, বাট ও করতে পারেনি কিংবা করেনি, হয়তো বিশ্বাস হয়নি তোর ওর তখনও। তো সেই কারণে হয়নি সেরকম কিছু। আর আমার মা বাবারও অবস্থা তখন খুব একটা ভালো ছিল না যে আমি বড় করে একটা বার্থডে সারপ্রাইজ মানে নিজের জন্য নিজে অ্যারেঞ্জ করব কিংবা কেক ফেক কাটবো, তো কিচ্ছু হয়নি। তো আমরা একটা পার্কে গেছিলাম ফটো টটো তুলতে, একটু টাইম কাটাতে নিজেদের মতো। তো তখন ও আমাকে একটা কানের দুল আর একটা চেন দিয়েছিল, মানে ওই গলার যে পেন্ডেন্ট টাইপের হয় ওই রকম। আমি এত খুশি হয়েছিলাম না, আমার খুব ভালো লেগেছিলো যে আমার যেগুলো পছন্দ ও সেটা বুঝে আমার জন্য নিয়ে এসেছে একদম রিলেশনের শুরুতে। তো আমি খুব স্পেশাল ফিল করেছিলাম ওইটাতেই। তো তারপরে ওর জন্মদিন আসে 2025-এ। তারপরে অনেকগুলো মাঝখানে ছোটো ছোটো অকেশন ছিল, আমরা ভালোই কাটিয়েছিলাম। আর ও অনেক কিছুই করেছে আমার জন্য। কিন্তু কি বলো তো, ও না খুব একটা মানে এফোর্টস দেওয়া, প্রায়োরিটি এগুলো অতটা বোঝে না। মানে যখন দেওয়ার কথা হয়তো মানে ওই জিনিস কিনে, রাগ ভাঙানোর জন্য গোলাপ কিনে নিয়ে এসে ওই সমস্তও করে না। ও নিজের কথার মাধ্যমে কিংবা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে সেই জিনিসটাও ঠিক করে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমার আবার এইগুলো খুব ভাল লাগে যে নিজের হাতে কিছু বানিয়ে দেবো, নিজের হাতে কিছু করে দেবো। তো দেখো আমি এরকম একটা সুন্দর একটা কার্ড বানিয়েছি ওর জন্মদিনের জন্য। আর এই ভিডিওটা ওর জন্মদিনেই পোস্ট হবে। তো দেখো কি সুন্দর করে বানিয়েছি। এটা খুব ট্রেন্ডিং একটা কার্ড, খুব ভাইরাল হচ্ছে। তো আমি ভাবলাম চেষ্টা করি দেখি বানাতে পারি কি না, কেননা অনেক বছর এরকম মানে কাউকে কার্ড বানিয়ে দিইনি। তো দেখো বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে